তোমার সঙ্গে আমার বোধহয় অনেক জন্ম আগের পরিচয়। বোধহয় তোমারই অপেক্ষায় ছিল শূন্য এ হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয়। পরিচয় আমি ওকে যেদিন আমার একটা বন্ধুর বার্থডেতে দেখেছিলাম, প্রথম দিন আমি শুধু চোখের দিকেই তাকিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়েছে। তৃতীয় দিন আমি যখন বন্ধুর থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করেছিলাম, প্রথম দিনই ফোন করার পর বলেছিলাম যে তুমি কি ডিস্টার্ব হচ্ছ, আমাকে এক কথায় বলে দিয়েছিল হ্যাঁ আমি খুব ডিস্টার্ব হচ্ছি। তারপরে 7 দিন কোনো কথা নেই, তারপরে নিজের ইগোগুলোকে সরিয়ে রেখে ভাবলাম একটা ফোনই করি। তারপরে আস্তে আস্তে SMS, কথা, কথা থেকে দেখা, দেখা থেকে তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব, তারপরে প্রেম নিবেদন। প্রথম যেদিন দেখা হয়েছিল, প্রথম যেদিন হাত ধরেছিলাম সেদিন ছিল বুধবার 2010 অক্টোবর 13, আমার যতটুকু মনে পড়ছে। আবার ভুল বলেছে, আবার ভুল বলল, ডেটটা 11 তারিখ অক্টোবরে। না, ওটা প্রপোজ করেছিলাম। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। আগে যখন রাগ করতে মানে আমাকে ওর বাড়ি থেকে রাগ করতো। অ্যাকচুয়ালি আমি রাগটা করতাম যদি দিদি আমার বাড়ি আসে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে।
জোনাকি তোমারই আশায় থাকি তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় আশায় থাকি কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে কোনো এক রূপ কথার জগতে এরকম 14টা বছর, এরকম কয়েকটা 14 বছর আমরা কাটিয়ে দেবো একসাথে। আমি প্রথম দিদির চোখেই প্রেমে পড়ে গেছি। তো আমার এখনও চোখ ভালো লাগে। আমার মনে হয় যে না, নেক্সট 80টা বছরও ওই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো।